আমরা এখানে ঢোল, খোল, নাল, তবলা, বায়া, ঢাক সব কিছুই বানাই। গিটার আমরা এখানে পেরিস গিটারটাই বেশি বানাই, হাওয়ান গিটারটা বানাই না আমরা। গিটার বানাইতে গেলে আপনার লাগে তার, কান, থ্রেডের তার, চাবি, প্লাইউড এগুলোই লাগে। কঠিন বলতে এগুলা তো আর আমাদের বাংলাদেশে হয় না। সমস্ত পার্টসের থেকে ধরে শুধু কাঠটা ছাড়া সব ইন্ডিয়া থেকে চলে আসে। এখানে আমরা ফিডিং করি। তবে আমাদের চামড়া লাগে, কাঠ লাগে, পিতলের বডি লাগে। চামড়াগুলো নাটোর থেকে আনি আমরা। নাটোরে এটা ট্যানারি আছে, নাটোর থেকে করি। খাসির চামড়া, পাঠার চামড়া, ভেড়ার চামড়া, গরুর চামড়া। আমি কাজ করতেছি আজকে প্রায় 40-45 বছর। এটা আমাদের বাপ দাদা কালানের পেশা। 200-500-1000 বছর আগে থেকে এরা বংশ পরম্পরা। ঢোল বানাই আমরা ওইভাবে বানাই যেভাবে মানে কাঠ তৈরি করা হয়। কাঠ তৈরি করে আনি গ্রামে থেকে, গ্রামে কাঠ তৈরি করে আনার পরে এখানে আইনা ফিডিং করি। এটা হলো আমাদের মানিকগঞ্জ। ওরা খালি বডিটা বানায় দেয়। রেন্ডি কাঠ, আম কাঠ এগুলা ওই বয়াতিরা কিনে, হয় দরবারে কিনে। ব্যান্ডটা কিনে হলো আপনার স্কুল কলেজে লাগা। ওগুলা ছেট হলো 4টায় ছেট হলো 6000 আছে, 7000 আছে। একটা ঢোলের দাম আপনার আম কাঠের একটা ঢোল নিতে গেলে 10-12 হাজার টাকা। আবার রেন্ডি গাছের একটা ঢোল নিতে গেলে 3000-4000 টাকা। কাঠের উপরে, ছাইনের উপরে, কাজের উপরে নির্ভর করে। এগুলা 5000 থেকে ধরে 6000, 7000, 8000, 12000, 13000। ওইটা কম বেশি হয় আপনার পিতলের। ওইটা যদি ওজন বেশি হয় তাহলে দাম বেশি হয়। পিতলটা ইউজ করতে হয়, বডিটা বানাইতে হয়, ওই বডিটা তৈরি করা হয়। আমাদের এলাকা বলতে এখন বিভিন্ন জায়গা থেকেই অর্ডার আছে। এইটা ঢাকা, চিটাগাং, রংপুর সব জায়গায় চলে। ব্যান্ড বেশি বিক্রি হয় আপনার 16ই ডিসেম্বরের থেকে ধরে 16ই ডিসেম্বরের আগে বা পরে 26শে মার্চ পর্যন্ত ব্যান্ড বিক্রি। আর জুন মাসে বিক্রি হয় হলো আপনার স্কুল কলেজের কিছু অর্ডারপত্র থাকে সেগুলা। তবলা 12 মাসই চলে কম বেশি। এইটা শিল্প লেখায় একাডেমি নেয়, তারপরে আপনার স্কুল কলেজে নেয়, তারপরে আবার বাসা বাড়িতে শেখানোর জন্য এরা নেয়, গানের স্কুল এরা নেয়। দক্ষ বলতে আমাদের সবগুলোই আমাদের দক্ষ। আমি সবগুলোই বানিয়ে দেবো। গিটার, তবলা, হারমোনিয়াম, ঢোল, নাল, কঙ্গোটা এখন চলে না। এইটাও একটা কাঠের উপরেই নির্ভর করে। ওইটা 3টা পার্ট হয়। কঙ্গোটা হলো 3 পার্ট, বঙ্গটা হলো 2 পার্ট। ওইটা মনে করেন এমনি গানের সাথে টুমুর করে বাজা। এখন আর হচ্ছে না। বাঁশি বিক্রি হয়, ঢোল বিক্রি হয়, তবলা বিক্রি হয়, হারমোনিয়াম বিক্রি হয়, গিটারও বিক্রি হয়। গিটার পোলা বানাই না, আগে থেকে অনেক কমের কারণ হলো এখন তো ব্যবসাটা আপনার বিভিন্ন দিকে ছড়ায় গেছে। যেমন ইন্ডিয়ান মাল আসতেছে, চায়নার মাল আসতেছে। এই কারণে ব্যবসাটা অনেক দিকে আমাদের বাংলাদেশের চাহিদাটা কমে গেছে। আমাদেরগুলা ভালো আছে, আবার আপনার ওই খারাপও আছে। এখন পয়সার উপরে নির্ভর করে। আমি ভালো মাল যদি বানাই তাহলে ভালোভাবে চালাইতে গেলে তো ওইটা চলবে না, তার কারণ দাম বেশি পড়বে। আর ইন্ডিয়ান মাল অনবরত এরা বানাই দিচ্ছে, অনবরত সেল দিতেছে, আইতেছে যাইতেছে। একদিনে আপনার এক জোড়া তবলা বানান যায়, একদিনের মধ্যে 2টা ঢোল বানানো যায়। গিটার মনে করেন যে ওই একদিনে আপনার হয় না। গিটার আপনার ওই 4টা গিটার ধরলে 3 দিন লাগে। বিভিন্ন প্রকারের কাজ আছে, বার্নিশের কাজ আছে, থ্রেডের কাজ আছে, প্লাইয়ের কাজ আছে, অনেক প্রকারের কাজ আছে। একটা গিটার ধরতে গেলে তো হবে না, 10টা গিটার ধরলে 1 সপ্তাহের মধ্যে নাম। আমার তো আপনার ওই ছোটোবেলার থেকেই আমরা এটা কাজ করতে আসতেছি। একটার পর একটা শিখতেছি। একতারাটা হলো এক তারের, যেমন এই দোতারাটা হলো আপনার 4 তারের। এটা 4টা তার হলো মেন। তারপরে এই একটা আছে 5টা, এগুলো হলো সুরের তার, ঝিলের তার। মেন তারটা বাজাইলে ওই তারটা ঝনঝন করে বাড়ি খায়, এই জন্য হলো এগুলো মেন। এইটা বানাইতে বেশি দিন লাগে না, এটা একদিনে হয়তো 2টা। পুরাতন জিনিসও কিনি আমরা, যদি কেউ বেচতে আসে তাহলে কিনি। নষ্ট হইলে আমরা ওই রকম যেটা ঠিক করা যাবে না ওইটা কিনি না, যেটা ঠিক করা যাবে ওইটা কিনি। মনে করেন একটা হারমোনি তৈরি করতে মনে করেন 1 সপ্তাহ সময় লাগে, ধাপে করে লাগে। সব তো আর একা বানানো যায় না, বিভিন্ন জায়গা দিয়ে ক্যাপচার করা লাগে। দেখা যায় আমি 50টা বানাইলাম আমরা, আড্ডি দেখা যাইতে আছে একজনের কাছে 5টা, 10টা, 20টা করে দেওয়া লাগে। এইভাবে ক্যাপচার করা লাগে। সাউন্ডটা কেমনি কি হয়, কোনটা ভালো, ওটা তো আমরা বুঝতে পারবো না, বুঝলে কেমনি বানাই। আমরা সুরটা আর কি করতে পারি যে কোন জায়গায় কম বেশি আছে। আগের থেকে চাহিদা বেশি আছে, কারণ এখন তো শিল্প মনে করেন গান শিখতে আছে সবাই। এখন আধুনিক যুগ, কিন্তু কারেন্টের চিনে এগুলো শিখতে গেলে এগুলো লাগে। 3টা বছর দেখছি, তারপর কাজ করছি, আস্তে আস্তে শিখছি, দেখে এখন মনে করেন ফর্মা আছে, ফর্মা অনুসারে হয়ে যায়।